একদিনের পুরো বাঁকুড়া, বাজার, মন্দির, নার্সারি, স্টেশন সব ঘুরে দেখাবো। চলুন শুরু করি। আজ রোববার সকালে রওনা দিলাম বাঁকুড়ার দিকে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, সামনে শুধু ফাঁকা রাস্তা আর গ্রাম্য হাওয়া। এগোতে এগোতে চলে এলাম জুনবেদিয়া গ্রামের পাশ দিয়ে। তারপর জুনবেদিয়ার রামপুরের সবজি মার্কেট পেরিয়ে সোজা রাস্তা দিয়ে এগিয়ে চললাম। চলে এলাম বাঁকুড়ার রোববারের ফুটপাতের বাজারে। এই হলো সেই বাজার, বাঁকুড়ার বড় বাজারের সামনে। সেখানে শীতের পোশাক, জিন্সের প্যান্ট, আরো কত কি। পুরো মার্কেটটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। সেখান থেকে বেরিয়ে সামনে দেখতে পেলাম একটা বিষ্ণু মন্দির। এই হলো সেই মন্দিরের বিষ্ণুদেবের মূর্তি। পুরো মন্দিরের স্ট্রাকচারটা খুবই ভালো লাগলো। আর তার ঠিক পিছনে আছে হনুমান মন্দির। সেখানে দেখতে পেলাম একজন পুরোহিত পুজো করছে। এই হলো সেই হনুমান ঠাকুর। সেখান থেকে বেরিয়ে চলে এলাম পাশের রাস্তায় রানীগঞ্জ মোড়ের মার্কেটে। সেখানে কার্তিক ঠাকুর বিক্রি হচ্ছিল, দেখে বেশ ভালো লাগলো। এই দিকের মার্কেটটাও তোমাদের দেখাচ্ছি। আরেক জায়গায় বিক্রি হচ্ছিল শীতের লেপ। তোমরা যারা বাঁকুড়ার রোববারের বাজার ঘুরে গেছো কমেন্টে জানিও। ভৈরব স্থানের দিকে, সেখানে দেখতে পেলাম একজন লোক অনেক ধরনের গাছ নিয়ে বসেছে। নার্সারিতে কত রকম গাছ, সবই চোখে সুখ দেয়। নার্সারি দেখা শেষে চলে এলাম কেন্দুয়াডিহি বয়েজ স্কুলের সামনে হিমালয় বুদ্ধাস মার্কেটে। মার্কেটের ভিতরে ঢুকে দেখতে পেলাম শীতের পোশাকের দারুণ সব সমাহার। ওখান থেকে বেরিয়ে এলাম কারজুইডাঙ্গার পুষ্পাঞ্জলি নার্সারিতে। এই নার্সারিতে অসংখ্য সুন্দর গাছ। তাই সেখান থেকেই চলে গেলাম রেল স্টেশনের ভিতর। রেল স্টেশনের ভিতর দিয়ে হাঁটছি। এই হলো সেই রেল স্টেশন। উপরে উঠে নিচের দৃশ্যটা দেখে খুবই ভালো লাগলো। ব্রিজ ধরে হাঁটতে হাঁটতে এখন সোনাদুয়ার গ্রাম পার হচ্ছি। ফাইনালি আমাদের গ্রামের ভিতরে ঢুকে গেলাম। গ্রামের ভিতর ঢুকে রাস্তা দিয়ে চললাম বাড়ির দিকে।